9 ভার্সেস 10 এর কুইজের ফার্স্ট কুইজ। কখন 11-র সাথে 2 যোগ করলে 13 না হয়ে 1 হয়? 11 যোগ 2, 11 যোগ 2 13, তাই না? কিন্তু 11 যোগ 2 1 হবে। 11-র সাথে 2 যোগ করলে 1 হবে কখন? 9 দিয়েছে 10। ওকে, কোথায়? হ্যাঁ, 11 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কত হয়? 9 হয়। আরে না স্যার, এটা না, মানে প্লাস কোশ্চেন নাম না সামনে কোন যে স্যার আনে দেন। ওকে, সরি, উত্তর হয় না। ঘড়ির কাঁটা। এক্সেলেন্ট। ঘড়ির কাঁটার মধ্যে 11টা বাজে। তোমার ঘড়িতে কয়টা বাজে? 11টা বাজে। এখন তোমার 11টা বাজতেছে। 11-র পরে তুমি আরো 2 ঘন্টা যোগ করো, 12টা পরে কত হয়ে যায়? 1টা। বুঝে গেছে? 11-র সাথে 2 যোগ করলে ঘড়ির কাঁটার মধ্যে কত হয়ে যায়? 1 হয়ে যায়। ওকে, তাহলে ক্লাস 9 পেয়ে ফেলেছে 10 মার্কস, 10 এখনো স্কোরবোর্ড 0। পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? কোন টিম পারছে না? চা চা থ্রি। হ্যাঁ, ওরা তো দিয়ে ফেলেছে, এখন তোমরা আগে উত্তর দিবা। শুনিয়ে ফেলবো। 3, 2, 1, 0। সময় শেষ। এক্সেলেন্ট। সিলেট। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট। দেখা যাচ্ছে ক্লাস 10 এবং 9 উভয় তাদের স্কোরবোর্ড হচ্ছে 10-10। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বনের নাম হচ্ছে সুন্দরবন। বলতে হবে সুন্দরবন দিবস কত তারিখ? সুন্দরবন দিবস কত তারিখ? উভয় টিম দিয়েছে 14 ফেব্রুয়ারি। এক্সিলেন্ট, 14 ফেব্রুয়ারি। সুন্দরবন দিবস হচ্ছে 14 ফেব্রুয়ারি। ওকে, এই যে সুন্দরবন, বলতে হবে সুন্দরবনের নামকরণ করা হয়েছে কোন বৃক্ষের নাম অনুসারে? সুন্দরবনের নামকরণ করা হয়েছে কোন বৃক্ষের নাম অনুসারে? 9 বাজার প্রেস করেছে 10। আগে উত্তর দিতে হবে। হ্যাঁ, সুন্দরবনের নামকরণ করা হয়েছে কোন বৃক্ষের নাম অনুসারে? কোন গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে? না, অপশন দেওয়া যাচ্ছে না, যেহেতু ওরা অপশন দেওয়া হইব সবার রিকোয়েস্টে, যেহেতু ওরা চাচ্ছে না তাই অপশন দেওয়া। 3, 2, 1, 0। হ্যাঁ, 9-এরা এক্সেলেন্ট। সুন্দরী বৃক্ষের নাম অনুসারে সুন্দরী গাছের নাম ওই সুন্দরী। হ্যাঁ, এই জন্য সুন্দর, যার নামে সুন্দরবন নামকরণ করা হয়েছে। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। বিভিন্ন কিছুর জাতীয় আছে, বলতে হবে বাংলাদেশের জাতীয় পানীয় কি? জাতীয় বৃক্ষ, জাতীয় মাছ, জাতীয় ফুল, জাতীয় ফল আমরা পাই না। জাতীয় পানীয় কি, যেটা আমরা পান করি? কোনটা বাংলাদেশের জাতীয় পানীয়? হ্যাঁ, পান করে খাই। না, বাংলাদেশের জাতীয় পানীয় কি? ওইটা 9 কি বাজার প্রেস করেছে? আমরা পান করি। হ্যাঁ, যে কোনো কিছুই হইতে পারে।
আমরা এটা খাই মোটামুটি ওই সালাদ উঠে সবাই খাইছি এই জিনিসটা, থাক আসে অনেকে নিয়মিতই খায়। স্যার 3 নিয়মিতই খায়, সকালবেলা অনেকে খায়। পানি পানি। চা এক্সেলেন্ট, চা। বাংলাদেশের জাতীয় পানীয় হচ্ছে চা। চা। তাহলে ক্লাস 9 এর মার্কস হচ্ছে 40 আর ক্লাস 10 হচ্ছে 20। ওকে, পরবর্তী প্রশ্ন। একটা বিখ্যাত স্থানের নাম আমি বলতেছি। লালমাই পাহাড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? নাম শুনছো, অনেকে ঘুরতে যায় ওইখানে, পিকনিকে যায়। ঐতিহাসিক স্থান লালমাই পাহাড়। তোমরা বাজার প্রেস করেছো? হ্যাঁ, তাহলে 9 এর আগে বলবে। লালমাই পাহাড় বাংলাদেশের বিখ্যাত ঐতিহাসিক স্থান লালমাই পাহাড় কোথায় অবস্থিত? 3 2 1 রাঙামাটি 9। তোমরা লালমাই পাহাড় কোথায় অবস্থিত? রাঙামাটি সরি, রং অ্যান্সার। উত্তর হচ্ছে লালমাই পাহাড়, কুমিল্লার লালমাই পাহাড়। কুমিল্লায় অবস্থিত লালমাই পাহাড়, নাম শুনছো না? কুমিল্লায় লালমাই পাহাড়। ওকে, চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। বলতে হবে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম। নারায়ণগঞ্জ। তোমরা? জেলা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম ময়মনসিংহ। সরি, উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ। বিভাগ, সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। তাহলে সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। তাহলে তোমাদের হচ্ছে ক্লাস 10 হচ্ছে 30 এবং 9 হচ্ছে 40। বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয়? হ্যাঁ, ওইখানে অনেক শস্য উৎপাদন হয়, এই জন্য। বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয়? খুলনা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী। খুলনা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী। বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয়? খুলনা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী। বাংলাদেশের কোন জেলাকে বাংলাদেশের শস্য ভান্ডার? আগে দিয়ে ফেলেছে। হ্যাঁ, শস্য ভান্ডার। 3 2 1 বরিশাল। তোমরা? পটুয়াখালী। উত্তর হচ্ছে বরিশাল। সেই হিসাবে আজকের স্কোরবোর্ড বলছে আমাদের ক্লাস 10 এর মার্কস হচ্ছে 30, অন দ্য আদার হ্যান্ড 9 এর মার্কস হচ্ছে 50। সেই হিসাবে আজকের বিজয় হচ্ছে ক্লাস 9। কংগ্রাচুলেশন।